আমার আগের ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমি আপনাদের বলেছি যে আত্মার পুনর্জন্ম সম্ভব এবং সেটা কিভাবে হয়েছে সেটা আমি দেখিয়েছি। এবার আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে আত্মা কিভাবে এই বীভৎস কাজ করতে পারে। এটার লোকেশন ডায়মন্ড হারবার। তাহলে আমার কাহিনীতে আসি। আমি প্রথম জীবনে প্রাইমারি স্কুলে টিচার ছিলাম। নর্থ কলকাতার ছেলে, ডায়মন্ড হারবারে একটা স্কুলে চাকরি পেয়েছিলাম। যাতায়াত করতাম ট্রেনে, প্রচণ্ড ভিড়ের মধ্যে যাতায়াত করতে হতো, খুব অসুবিধা হতো। সকালে বেরাতাম, সন্ধে ফিরতাম। যাই হোক, ওখানে স্কুলটা বেশ বড়ই ছিল, প্রায় 400 জন ছাত্রছাত্রী আর 7 জন শিক্ষক। শিক্ষকদের মধ্যে আমার সঙ্গে বেশি ভালো সম্পর্ক ছিল সুশান্তবাবু। একটু অন্য ধরনের মানুষ, ছেলেদের খুব ভালোবাসতেন এবং ক্লাসে গেলে আর ওনার সময় সম্পর্কে কোনো ধারণা ছিল না। সব সময় উনি যেন একটা কিসের চিন্তার মধ্যে থাকতেন। যাই হোক, আমার সঙ্গে ওনার সখ্যতা বেশি ছিল। এই নিয়ে অন্যান্য শিক্ষক মশাইরা রসিকতা করতে ছাড়েননি। যাই হোক, একদিন ওনাকে শোনালাম যে আমি একটা ছোট্ট বাড়ি কিনেছি। উনি কোনো কিছু চিন্তাভাবনা না করে বললেন, দেখো, গৃহপ্রবেশের পূর্বে তুমি অতি অবশ্যই বাড়িতে তুলসী দিও। আমি হাসলাম, আমি বললাম এসব মানি না। উনি তখন একটু রেগে উত্তেজিত হয়ে বললেন, না না, তুমি এটা করো না, আমার মতো যেন তোমার জীবনে না ঘটে সেই জন্য তোমাকে বলছি। আমি অবাক হলাম যে আপনার জীবনে কি ঘটেছে। উনি বললেন, ঠিক আছে, সময় করে তোমাকে আমি বলবো। একদিন দুপুরে টিফিন খেতে খেতে উনি শুরু করলেন যে ওনার কমাস বয়সে ওনার বাবা মারা যান। তার কয়েক মাস পরে মাও মারা যান। বাবা মার মৃত্যুর পর বাবার বোন অর্থাৎ পিসির কাছে উনি ছোটোর থেকে মানুষ হন। পিসিই ছিলেন তার বাবা, পিসিই ছিলেন মা। খুব ভালোভাবে মেট্রিক পাশ করার পর প্রাইমারি স্কুলে মাস্টারি পেলাম। তারপর পিসির নির্দেশেই বিয়ে করলাম, একটি পুত্র সন্তান হলো। সেই পুত্র সন্তানকে পিসি আমার থেকেও বেশি ভালোবাসতো। খাওয়ানো দাওয়ানো নাওয়ানো সমস্ত কিছু পিসি, কেবলমাত্র রাত্রিবেলাটি ওর মায়ের কাছে থাকতো, বাকি সময়ে পিসির কাছেই থাকতো। যাই হোক, একটু বড় হতেই আমার ছেলের যখন 4 বছর বয়স, তখন হঠাৎ আমার পিসি মারা যায়। পিসির মৃত্যুতে আমরা গভীর শোক পাই, দুজনেই একে পরে ভেঙে পড়ি। আমার ছেলেও খুব ভেঙে পড়ল। সবসময় পিসি ঠাম্মা বলে চিৎকার করতো আর কাঁদতো। কয়েকদিন পরে দেখলাম যে ও কিন্তু ঠিক হয়ে গেছে। একদিন শনিবার স্কুল থেকে বাড়ি ফিরছি, হঠাৎ দেখি ছেলেটা একটা ঘরে একটা বল নিয়ে খেলছে। আমি নিছক কৌতূহলবশত জিজ্ঞাসা করলাম, কী রে, কার সঙ্গে খেলছিস? ছেলেটি উত্তর দিল, পিসি ঠাম্মার সঙ্গে। আমি অত গুরুত্ব দিলাম না, কিন্তু এই ঘটনা প্রায় প্রতিদিনই ঘটতো। কয়েকদিন পর আমি ডাক্তার কাছে নিয়ে গেলাম। ডাক্তার সেরকম কিছু বলতে পারলেন না। তখন আমি আমাদের কুলপুরোহিতের সঙ্গে যোগাযোগ করলাম। কুলপুরোহিত বললেন যে তোমার পিসির আত্মা এখনও তোমার বাড়িতে যাতায়াত করছে, ওকে ওখান থেকে সরাতে হলে অতি অবশ্যই তোমার বাড়িতে তুলসী দিও। একদম এই কথাটা তুমি অমান্য করো না। যথারীতি তুলসী দেবার আয়োজন হলো। যেদিন তুলসী দেবো ঠিক তার আগের রাত্রিতে আমাকে হঠাৎ পিসি স্বপ্ন দিয়ে বলল যে তুই বাড়িতে তুলসী দিচ্ছিস, এটা ঠিক করছিস না। আমি তোর কোনো ক্ষতি করব না, আমি আছি, তোর কোনো অসুবিধা হবে না। আর আমাকে তাড়ালে তোর আমি চরম ক্ষতি করে দেবো, খুব সাবধান। এই স্বপ্ন দেখে পরের দিন আবার কুলপুরোহিতের সঙ্গে যোগাযোগ করলাম। পুরোহিত বললেন যে আমি একদম ঠিক কথাই বলেছি, এই সমস্ত কোনো কিছু গুরুত্ব না দিয়ে, কাউকে কিছু না বলে তুমি আগামীকালই এটা তুলসীটা দিয়ে দাও। তাই হলো। কিন্তু পুরোহিত আরেকটা কথা বললেন যে তুলসী দেওয়ার সময় একটু সাবধানে থাকবে। বলা যায় না, আত্মাকে তাড়ানোর চেষ্টা করছি তো হয়তো কোনো ক্ষতিও করতে পারে।
যথারীতি পুজো শুরু হয়েছে। পুজো শুরু হওয়ার পরে বেশ কিছুক্ষণ পরে হঠাৎ আমার বাচ্চাটাকে দেখতে পাচ্ছি না। চারিদিকে খোঁজা আর পাইনি। অনেক খোঁজাখুঁজির পরেও খোঁজে যখন পাওয়া গেল না, তখন ওর মা তো অজ্ঞান হয়ে গেল। সারা রাত্রি ধরে খোঁজার পরেও বাচ্চাটার কোনো হদিশ পাওয়া গেল না। তখন আমরা কুলপুরোহিতের কাছে গেলাম। উনি বললেন, বারবার সাবধান করেছিলাম, তুমি সাবধান রাখতে পারলে না। যাই হোক, পরদিন সকালে আবার বাচ্চাটাকে খুঁজতে গিয়ে দেখলাম যে আমারই বাড়ির পাশে একটা পুকুরের মধ্যে বাচ্চাটা ভেসে উঠেছে। ওর মা তো সেই দৃশ্য দেখে আবার অজ্ঞান হয়ে গেল। বাচ্চাটাকে নিয়ে এসে তাকে সৎকার করা হলো। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, ওই দিন রাত্রিবেলা আবার আমি স্বপ্ন দেখলাম যে পিসি ওই বাচ্চাটাকে সঙ্গে নিয়ে হাতে একটা লাঠি নিয়ে দূরে চলে যাচ্ছে, আস্তে আস্তে চলে যাচ্ছে। আমি অনেক চিৎকার করলাম, অনেক ডাকাডাকি করলাম, কিন্তু পিসি পিছনের দিকে ফিরেও তাকালো না। এই ঘটনাও পরের দিন কুলপুরোহিতকে জিজ্ঞাসা করলাম। কুলপুরোহিত বললেন, উনি তোমার বাড়ি ছেড়ে দিয়েছেন, উনি আর আসবেন না, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। কিন্তু তোমাদের অসাবধানতার জন্য তোমার ছেলেটির জীবন গেল। তাই এই কথা বলে উনি কাঁদতে লাগলেন। কিছুক্ষণ পরে সুস্থ হয়ে আমাকে বললেন যে তুমি এই ধরনের ভুল করো না। আমি যে ভুল করেছি, যার ভুলের জন্যে আমাকে মাসুল দিতে হয়েছে, আমি চাই আমার মতো আর কেউ ভুল যেন না করে। তাই তোমাকে আমি বলছি, তুমি যদি বাড়ি কিনেছো, বাড়িতে গৃহপ্রবেশের পূর্বে অতি অবশ্যই তুমি বাড়িতে তুলসী দিও। তুলসী না দিয়ে তুমি কিন্তু বাড়িতে প্রবেশ করো না। অন্তত এইটা আমার অনুরোধ, বড় দাদার মতো এই কথাটি তুমি উপেক্ষা করো না। আমি একটু অবাক হলাম যে এই ধরনের ঘটনাও ঘটে। যাই হোক, যদি বাচ্চাটা আপনা আপনি মারা যায় সেটা হতেই পারে, কিন্তু আগের রাতের স্বপ্ন, পরের রাতের স্বপ্ন এবং বাচ্চাটির মৃত্যু, এটা যেন মনে হচ্ছে একটা কোনো যোগসূত্র আছে। এই ঘটনা মিথ্যা নয়, সুশান্তবাবু আজও জীবিত। অর্থাৎ মৃত্যুর পরেও আত্মা সক্রিয় থাকে এবং প্রকৃত যদি কাউকে ভালোবাসে তাকে কোনোভাবে কোনো দিনই ভুলতে পারে না। ধৈর্য ধরে এই ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ। এই ধরনের ঘটনা আপনাদের থাকলে অবশ্যই আমাকে জানাবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীকালে এই ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি।